দোস্ত, এই সুদির ব্যবসা তো আমার লাটে উঠতেছে। শালারা টাকা নেওয়ার সময় ঠিক মতো নিয়ে যায়, কিন্তু সুদির টাকা দেওয়ার সময় বলি আর দিতে চায় না। আগে দা দিতে দিতে তো শেষ। একটা বুদ্ধি দে দিন দোস্ত। কি রে, আমার সুদির টাকাগুলো আদায়ের আদায়। দোস্ত, তোরে আমি আগেও কইছি এখনো করছি, এসব সুদের ব্যবসা ট্যাবসা বাদ দে। এগুলো ভালো না, এগুলো অনেক বড় গুনাহ, বুঝলি? সুদের 70টারও বেশি গুনাহ রয়েছে। তার ভিতর সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আল্লাহর সাথে যুদ্ধ করার গুনাহ। আর একটা গুনাহ হচ্ছে এ দোস্ত, থাম থাম, আজান হচ্ছে। আজানের সময় কথা করতে হয় না, তাহলে গুনাহ হয়। আচ্ছা, তাহলে আজানটা শেষ হোক, তারপরে আমরা কথা কই। দোস্ত, আজান তো শেষ হয়ে গেল, তাহলে চলো এবার নামাজ পড়ে আসি। না রে দোস্ত, আমি আজকে নামাজ পড়তে পারবো না নে। আমার প্যান্ট ফাঁক নেই রে দোস্ত। এই না ফাঁক প্যান্টে নামাজ পড়লি তো নামাজ হবে না নি। হাই রে দোস্ত, তুমি তো জাতে মাতাল তালে ঠিক। মানে তুমি কি বুঝতে চাইছো আমারে? তাহলে একটা গল্প শোনো দোস্ত। এক মাতাল একদিন ওয়াজ শুনেছে মজদুয়া পানি খাওয়া মাকরু। সেই মাতালের আবার বিরাট মোষ ছিল। ওয়াজটা শোনার পরের দিন সে মদ খাতে গেছে। তখন মনে পড়েছে এই মজদুয়া মদ খাওয়া তো মাকরু হয়ে যাবে, তাহলে কি করা যায়? তখন মাতাল মোষ বাম হাত দিয়ে উঁচু করে ধরিয়ে মদ খাচ্ছে। তখন মদের দোকানদার মদখোররে কলো, কি কি ব্যাপার, তুমি আজকে বামাত দিয়ে মোষ উঁচু করে ধরে মদ খাইছো কেন? ঘটনা কি? তখন মদখোর কলো, কি মজদুয়া পানি খাওয়া মাকরু, তুমি জানো না? একটু ধর্মকর্ম তো মাইনে চলতে হয় নাকি? তখন মদের দোকানদার কলো, কি মজদুয়া পানি খাওয়া তো মাকরু আর মদ খাওয়া যে হারাম, এই তোমার ধর্মকর্মের নমুনা? তোমারও এই অবস্থা হয়েছে দোস্ত। আজানের সময় কথা কলি গুনাহ হয়, এটা ঠিকই বোঝো, কিন্তু নামাজ না পড়লি যে আরো বড় গুনাহ হয় সেটা তুমি বুঝতেই পারতিস না। দোস্ত, তুমি যে আমারে অপমান করার চেষ্টা করলে, এটা কিন্তু আমি ঠিকই বুঝতে পারিছি। তোমাইকে মতো এই হুজুরকে একটাই সমস্যা, সবসময় 8-10 লাইন বেশি বোঝো। আমার কাজ আছে, আমি যাই। তোমার সাথে ফাউ ফেসাদ পড়ার সময় আমার নেই। যাও যাও দোস্ত যাও, তোমার উপর তো শয়তান বর করেছে। ভালো কথা শুনলি তো তোমার গা জ্বলে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ। মেহেরবানি করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।